আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করি, তখন যদি এইখানে এরকম সমীকরণ দেওয়া থাকে, লজিক ফাংশন দেওয়া থাকে, তো এটার পরিপ্রেক্ষিতে আমরা সত্যক সারণী কিভাবে অঙ্কন করব। সত্যক সারণী বলতে এরকম টেবিলে আমরা অঙ্কন করবো, টেবিলের মধ্যে লিখবো 0 এবং 1 বিন্যাস করে। এখন এই টেবিলের মধ্যে পাশাপাশি কয়টা ঘর হবে এটা বোঝা অনেক শিক্ষার্থীর একটু জটিল হয়, তো আমি সহজভাবে উপস্থাপন করছি। লক্ষ্য করি, প্রথমত এ আর বি দুটি ইনপুট, তো দুটি ইনপুট হলে নিচে 4টা সারি হয়, আর উপরে এই হেডিং লেখার জন্য আরেকটা হয়। তো এই হেডিং এ আমরা এদিক থেকে লিখতে লিখতে যাব, কয়টা ঘর লাগে দেখব। প্রথমে এ আছে, বি আছে, তাহলে মানে এ এর জন্য একটা ঘর অঙ্কন করছি, বি এর জন্য একটা ঘর অঙ্কন করেছি। এ নট আছে, বি নট আছে, তো আলাদাভাবে এ নটের জন্য একটা ঘর অঙ্কন করব, বি নটের জন্য আরেকটা ঘর অঙ্কন করব। এবং এ প্লাস বি আছে, এ প্লাস বি এর জন্য আরেকটা ঘর অঙ্কন করব। এখানে যেটা আছে তার জন্য আরেকটা ঘর অঙ্কন করব। সবার শেষে এক্স এর মান টোটালটার জন্য, এরপরে সবার শেষে আমরা এইটা অঙ্কন করব। সবটা কিভাবে অঙ্কন করলাম আরেকবার বলি। এ বি তো আছেই, তো এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, এবং এ নট বি নট, এ নট আলাদা বি নট আলাদা, দুটো আলাদা ঘর হবে। এরপরে এর পরের অংশটুকু, এই চ্যাপ্টার তো আমরা পারি, এ বি এ নট বি নট, ম্যাক্সিমাম সত্যক সারণীতে এটা লিখতে হবে যদি এ বি এ নট বি নট থাকে কমন। এবার ওইদিকে এই অংশ দেখে লিখবো। প্রথমে যে ব্র্যাকেটের মধ্যে আছে সেটা প্রথমে লিখবো, এইখানে যেটি ব্র্যাকেটে আছে এই ঘরে লিখবো, আর দুইটা গুণ করে এক্স এর মান লেখার জন্য ফাইনালি আরেকটা ঘর অঙ্কন করবো। সহজ, কিন্তু একটু হিসাব করে করতে হবে। এইবার এখান থেকে লেখা শুরু করব। দুইটা ইনপুট হলে 4টা বিন্যাস হবে, 4টা সারি হবে, সেজন্য 4টা সারিতে 0 এবং 1 দ্বারা এখানে বিন্যাস করব। নিয়ম মাফিক করতে হবে, এলোমেলো ভাবে সাজালে হবে না। এখানে মূলত 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো, যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকে 0 দ্বারা পূর্ণ করে দিব। যদি বুঝে লিখতে চাই তাহলে 0 থেকে 3 এর বাইনারি। আর যদি মনে করি না একটু মুখস্থ রাখবো, যেহেতু এটা ফিক্সড 2 ইনপুট হলে, তাহলে বি এর নিচে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এখানে দুইটা 0 দুইটা 1, 1 1 এর দ্বিগুণ 2, যদি 3 ইনপুট হতো 2 এর দ্বিগুণ আবার 4 হতো, তাই না? এবিসি। যাই হোক, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 একটা 1, সরি দুইটা 0 দুইটা 1, এভাবে আমরা মুখস্থ রাখবো। এবার ওইদিকে আমরা পূরণ করব। এ নট মানে কি, এ এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। বি নট মানে কি, বি এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এ প্লাস বি মানে কি, এই এ আর বি যোগ হবে, 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এ নট প্লাস বি নট মানে কি, এই দুটো যোগ হবে, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার সবার শেষে এই যে এ প্লাস বি হচ্ছে এটা, এ নট প্লাস বি নট হচ্ছে এইটা, তো মাঝখানে আবার গুণ আছে, মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো। এই যে লক্ষ্য করি, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0। আচ্ছা, এটা কিন্তু এক্স অর গেটের বৈশিষ্ট্য, মাঝখানে দুইটা 1, তাই না? এক্স অর এর বৈশিষ্ট্য। অবশ্যই এটা যদি আমরা সরল করি তাহলে এ এক্স আর বি পাবো, সরল করলে, যদি এখানে সরল করতে বলেনি। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশনকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।